সারা বছরে একবারও বানানো না হলেও এই সময়টাতে এই রেসিপিটা তৈরি না করলেই মনে হয় যেন কি যেন ইনকমপ্লিট রয়ে গেল। অন্য যে কোনো হালুয়ার সাথে এই রেসিপিটা যদি না থাকে কেন যেন অসম্পূর্ণ মনে হয়। সবসময় চেষ্টা করি কিভাবে কম ঝামেলায় রেসিপিটা তৈরি করা যায়, আজকেও তার ব্যতিক্রম নয়। আজকে আমি এই রেসিপিটা বানাচ্ছি আর চলুন আপনাদের সাথেও শেয়ার করি। আমি প্রথমে এখানে বুটের ডাল 2 কাপ আগের দিন রাতেই ভিজিয়ে রেখেছিলাম। সেই ডালটাকে ধুয়ে পরিষ্কার করে আমি দুধ দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। পর্যাপ্ত পরিমাণে দুধ দিয়ে দিয়েছি যেন ডালটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। যেহেতু আগের দিন রাতেই ডালটা ভেজানো ছিল তাই সেদ্ধ হতে খুব বেশি সময় কিন্তু লাগে না। আর ডালটা সেদ্ধ করার সময় আমি 2 টুকরো দারুচিনি আর 3-4টা এলাচি দিয়ে দিয়েছি। ডালটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেলে আস্ত গরম মশলাগুলো তুলে নিব আর অল্প একটু দুধ থাকতে চুলাটা বন্ধ করে ডালগুলোকে আমি ব্লেন্ড করে নিচ্ছি। একটা ব্লেন্ডারের সাহায্যে আমি এগুলোকে মিহি পেস্ট করে নিয়েছি। আপনারা চাইলে শিলপাটায়ও বেটে নিতে পারেন খুব মিহিভাবে। এখানে একটা প্যানে আমি 1 কাপ ঘি দিয়ে দিয়েছি। ঘির মধ্যে আবারও আমি 2-3টা এলাচ দিয়ে দিলাম সৌরভের জন্য। ঘিটা গলে গেলেই আমি ডালটা দিয়ে দিচ্ছি, সেই যে ব্লেন্ড করে রেখেছিলাম সেই ডালটা। আর প্রথম অবস্থায় ঘি এবং ডালটা মেশাতে একটু সময় লাগবে। আমি কালারটা সুন্দর হওয়ার জন্য অল্প একটু ফুড কালার দিয়েছি। এটা টোটালি অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আর যে কোনো হালুয়াই কিন্তু নেড়ে নেড়ে রান্না করতে হয়, এটাতে নাড়া থামানো যাবে না। মিডিয়াম হাই ফ্লেমে আমি এই ডালটা ঘির সাথে একটু মিশিয়ে নেব। ডালটাতে যখন একটু বলক আসবে তখন আমি এখানে 2 কাপ চিনি দিয়ে দিচ্ছি। 2 কাপ ডালের জন্য আমি 2 কাপ চিনি ব্যবহার করছি। স্বাদের ভিন্নতায় আপনারা আপনাদের চিনির পরিমাণ কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারেন। সামান্য 1 চিমটি লবণ দিয়ে দিচ্ছি স্বাদে ব্যালেন্স আসার জন্য। এরপর এটাকে কন্টিনিউ নেড়ে নেড়ে রান্না করতে হবে। এক পর্যায়ে দেখবেন এভাবে বলক আসতে শুরু করবে আর এই পর্যায়ে কিন্তু ডালগুলো ফুটতে শুরু করে। একটু সাবধানে থাকবেন যেন হাতে ছিটাফোঁটা লেগে না যায়। নাড়তে নাড়তে দেখবেন এটা একটু ঘন হয়ে আসছে। বেশ হালুয়া কিন্তু নেড়ে নেড়ে এভাবে ঘন করে রান্না করতে হবে। এই নাড়াটাই যা কষ্ট, আদারওয়াইজ উপকরণ কিন্তু সবকিছু আমাদের বাসাতেই থাকে। নাড়তে নাড়তে যখন হালুয়াটা একদম প্যানের গা ছেড়ে ছেড়ে আসছে তখন এখানে আমি আরো 1/2 কাপ ঘি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আরেকটু কম দিতে পারেন, তবে আমি এই রান্নাটাতে টোটাল 1.5 কাপ পরিমাণ ঘি ব্যবহার করেছি আর আমার কাছে এটা পারফেক্টই মনে হয়েছে। আপনারা যদি হালুয়া আকারে এই ডালের হালুয়াটা খেতে চান তাহলে এই পর্যায়ে নামিয়ে ফেলবেন। আমি একটু বরফি মতো করব তাই একটু টাইট করে নিচ্ছি। দেখুন হালুয়াটা যখন একদম প্যানের গা ছেড়ে এরকম শেপ দেওয়া যাচ্ছে তখন আমি প্যান থেকে হালুয়াটাকে একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। আপনারা যদি এটাকে বরফি আকারে শেপ দিতে চান তাহলে একটা গ্রিস করা প্লেটে, সমান প্লেটে এটাকে এইভাবে বিছিয়ে ঠান্ডা করে তারপরে কেটে নেবেন আপনাদের পছন্দ অনুযায়ী। আমি একটু ফ্লাওয়ার শেপে ডিজাইন করতে চাচ্ছি তাই এরকম একটা মোল্ডে হালুয়াটা যখন মোটামুটি গরম থাকবে তখনই এই ফ্লাওয়ার শেপের ডিজাইনগুলো করে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে ডিজাইনটা করা একটু কষ্ট হয়ে যাবে, মানে ডিজাইনটা সুন্দর মতো বসবে না। আমি হাত দিয়ে চেপে চেপে মোল্ডের মধ্যে হালুয়াটাকে ঢুকিয়ে তারপরে এইভাবে প্রেস করলেই কিন্তু সুন্দরভাবে এরকম ফ্লাওয়ারের মতো ডিজাইনটা হয়ে যাবে। এরকম ফুলের শেপে এইগুলোকে বরফি আকারে বানিয়ে নিলে কিন্তু দেখতে বেশ সুন্দর লাগে। আমি উপর থেকে একটু পেস্তা আর গোলাপের পাপড়ি দিয়ে সাজিয়ে নিচ্ছি, দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। ব্যাস, এই তো তৈরি হয়ে গেল আমার বুটের ডালের হালুয়া। এই হালুয়াটার একটা সুবিধা কি জানেন, এই হালুয়াটা কিন্তু ফ্রিজ ছাড়াই এমনিতেই ভালো থাকে প্রায় 3-4 দিন। আর যদি আপনারা ফ্রিজে রাখেন তাহলে তো 1 সপ্তাহ পর্যন্ত এই হালুয়াটা তৈরি করে রেখে খেতে পারবেন। খুবই সুন্দর লাগছে তাই না? খেতেও কিন্তু অসাধারণ। চালের রুটি, পরোটা কিংবা লুচি দিয়ে এই হালুয়াটা খেতে কিন্তু অসাধারণ লাগে, কিংবা এমনি এমনিও কিন্তু বেশ ভালো লাগে। কেমন লেগেছে আজকের এই বুটের ডালের হালুয়ার রেসিপি অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না। রেসিপিটি যদি ভালো লেগে থাকে শেয়ার করার অনুরোধ রইল। ইনশাল্লাহ আবারও দেখা হবে এরকমই কোনো সুস্বাদু রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।